মালদার মানিকচকের ভুতনি এলাকায় গতকালই বলেছিলাম যে গঙ্গা নদীর জল যেভাবে বাড়ছে তাতে বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং গতকাল ভোরবেলা ৩টের সময় ভাঙা বাঁধের অংশ দিয়েই ভুতনির একটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়া শুরু হয়েছে। কেশরপুর কলোনি, গোবর্ধনটোলা, হাটখোলা, কালুটন টোলা এই এলাকাগুলো সম্পূর্ণ জলমগ্ন হয়েছে। আজকে এই ভাঙা বাঁধ থাকলো কেন? ৩ বছর আগেই ভুতনির মানুষ সরকার যখন আবেদন করে তখন জমির ব্যবস্থা করেছিল, সেখানে বিকল্প বাঁধের ব্যবস্থা হতে পারত যাতে বন্যাটাকে আটকানো যেত। কিন্তু এই তৃণমূল সরকারের অপদার্থতার জন্য, ব্যর্থতার জন্য এই বাঁধ হলো না। ফলে ওই ভাঙা বাঁধ দিয়েই গঙ্গা নদীর জল ক্রমশ বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে। বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি মাঝে মধ্যেই বলতেন ম্যানমেড বন্যা। আজকে ভুতনিতে যে বন্যা হলো এর জন্য দায়ী তৃণমূল সরকার। জমি দেয়া সত্ত্বেও টাকা বরাদ্দ না হওয়ার কারণেই আজকে ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু হয়েছে। ফলে গতকালই জেলা শাসক এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে দ্রুত আপৎকালীন হিসেবে ভুতনির মানুষের পাশে প্রশাসনকে দাঁড়ানো উচিত। সমস্ত রকমের ত্রাণ, সমস্ত রকমের পর্যাপ্ত নৌকা, এনডিআরএফের টিম, সব ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে ভুতনির প্রায় ১.৫ লক্ষ মানুষের পাশে আমরা আছি। ইতিমধ্যে প্রায় ৫৭-৫৮টা বুথ আছে, যেখানে রতুয়া ১-এর 5টা বুথ আর আমাদের হচ্ছে যে ভুতনির ৫৪টা বুথ। বিপর্যস্ত মানুষ এবং এই বিপর্যস্ত হওয়ার জন্য তৃণমূল দায়ী। আর কেন্দ্রের বিজেপি সরকার তো এই ভাঙন বন্যা নিয়ে কিছুই করে না। ও গঙ্গা নদীকে ব্যবহার করে ২০,০০০ কোটি টাকা আয় করে বেনারসের ঘাট বাঁধায়। এই তো হচ্ছে বিজেপি শুধু রাজনীতি করে। আর তৃণমূল সরকারের এই অপদার্থতার কারণেই ভুতনির মানুষকে আজকে বিপদে পড়তে হলো। এর জবাব ভবিষ্যতে ভুতনির মানুষ দেবে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি নিরাপদ স্থানে থাকুন এবং প্রয়োজনীয় সহযোগিতা লাগলে আমাদের পার্টি সিপিআইএমের নেতৃত্বদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বত্র এই বন্যা পীড়িত মানুষদের পাশে আছি।